আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। সো আজকে আমরা বেসিকলি যে জিনিসটা দেখব বা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে 2023 এর Adobe Illustrator সিসি 2023 তে যে বেশ কিছু ফিচার অ্যাড হয়েছে সেই ফিচারগুলো সম্পর্কে আমরা একটু কথা বলবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা ফিচার আমরা আজকের ভিডিওতে দেখাবো। সো আমরা যদি Adobe Illustrator বা Adobe এর হেল্পএক্স অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো সেখানে যে স্পেশালি ডিসেম্বর 2022 তে রিলিজ হয়েছে যেটা ভার্সন 27.1, সেখানে স্পেশাল কিছু ফিচার অ্যাড হয়েছে, যেমন পেপার অ্যান্ড টুইস্টেড 3D অবজেক্ট করা যাবে এবং সেখানে হচ্ছে আপনি অন্য কোনো যদি অবজেক্টের উপরে আপনি আহ, লাগাতে চান বা এখানে আপনি স্থাপন করতে চান সেটা করতে পারবেন। তারপর ইমেজ ট্রেসের কিছু এনহান্সমেন্ট এসেছে, কালার এবং গ্রেডিয়েন্ট যেগুলো আমরা দিই সেটা লাইভ প্রিভিউ দেখা যাবে এবং বুলেট বা নাম্বারিং পয়েন্টগুলোকে টেক্সটে দেওয়া যাবে। এছাড়া আরো কিছু আছে আগের, যেমন সেই জিনিসগুলো আমরা সরাসরি সফটওয়্যারকে একটু ব্যবহার করেও আমরা চাইলে দেখতে পারি। লাইক আমাদের আরো বেশ কিছু ফিচার। সো এটাকে যদি আমরা একটু একে একে দেখার চেষ্টা করি, যেমন ফার্স্ট লোড ফর লিঙ্কড ফাইল। এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আপনি যদি অনেকগুলা, আগে যেটা হতো যে একটা ইমেজকে আপনি লিঙ্ক করতে চাইলে বা এমবিটেড করতে চাইলে হয়তো নিম্নলি করতে পারেন, কিন্তু এখন মাল্টিপল বা করতে পারবেন। আগেও মাল্টিপল করা যেত কিন্তু অনেক বেশি ফাস্ট। তো সেই ফাস্টার অ্যাক্সেসটা আপনি সেটিং এ যেও কিছুটা ঠিক করতে পারেন, সেখানে একটা কিছু বিষয় রয়েছে। পরবর্তীতে হচ্ছে 3D অবজেক্টের যে জিনিসটা আমরা বললাম, এক্সপ্যান্ড এন্ড এক্সপোর্ট 3D একেবারে এক্সপোর্ট করতে পারবেন এবং এখানে আপনার 3D অবজেক্টের যে ওয়ারফ্রেমটা রয়েছে সেটা আপনি কাস্টমাইজেশন করতে পারবেন আপনার নিজস্ব গ্রাফিক্স দিয়ে। হ্যাঁ, যে জিনিসটা এটা অফিসিয়ালি কিন্তু মানে তারা বলছে। এরপরে হচ্ছে আপনি রিভিউর জন্য আপনার কাজটা, যদি আপনি লাইসেন্স সহ অ্যাডোবির অ্যাক্সেসটা নিয়ে থাকেন তাহলে শেয়ার বাটনের মাধ্যমে আপনি অন্যকে লিংকটা শেয়ার করতে পারবেন। এখানে সে এডিটও করতে পারবে আবার রিভিউ করতে পারবে। অ্যালং উইথ আপনি ইনডিজাইনের সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা লিংক এখানে তৈরি হয়েছে, লাইক আপনি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ইনডিজাইনে এটা কপি করে পেস্ট করতে পারবেন খুব সহজে এবং এটা এডিটেবল, আপনি এডিট করতে পারবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটা আমরা আজকে দেখাবো, ইন্টারটুইনটা হচ্ছে আগে যেটা হতো যে আমরা একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টে যদি ওভারল্যাপ করতে চাইতাম তাহলে হয়তো আমাদেরকে কখনো পাথফাইন্ডার বা এই ধরনের টুলস গুলো ব্যবহার করে সেগুলোকে কাট আউট করে তারপরে মোটামুটি একটা ইলিউশন তৈরি করা লাগতো। কিন্তু এখন যেটা আছে অ্যাডোবির ইন্টারটুইন একটা টুলসই আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে অ্যাডোবি, যেটার মাধ্যমে খুব সহজেই আমরা ওই কাজগুলো করে ফেলতে পারবো। মানে অফিসিয়ালি তারা বলছে কুইকলি ওভারল্যাপ এন্ড ইন্টারসেক্ট শেপ এন্ড টেক্সট ফর অ্যান intertwine appearance that brings a unique depth to your logos, lettering and design. সো লেটার ডিজাইন করতে পারবো। এটা আমরা আগেই বলেছি, আপনি এটা এডিটের জন্য যদি পারমিশন দেন তাহলে এভাবে শেয়ার করতে পারবেন এবং কুইক অ্যাকশনের কিছু কাজ রয়েছে, লাইক আপনার কাস্টম যেগুলো কুইক অ্যাকশন রয়েছে সেগুলোকে আপনি সরাসরি এখানে ব্যবহার করতে পারবেন। তো যেমনটা আমরা এখানে দেখছি বা দেখছিলাম, তো সেই জিনিসগুলো আমরা একটু না আমরা ইন্টারটুইনটা একটু সরাসরি এখানে এই ভিডিওতে দেখব। সো এটা হচ্ছে আবার একেবারে ব্র্যান্ড নিউ Adobe 2023 যে সফটওয়্যার, সেটার হচ্ছে লেটেস্ট ভার্সন এবং সেখানে আমরা যদি ওপেন করি এবং এখানে আরো কিছু বিষয় এনহান্সমেন্ট হয়েছে, লাইক ক্লাউডের সাথে ক্লাউডের বিষয়গুলো একটু নতুন করে ফরমেশন করা হয়েছে। ক্লাউডের বিষয়গুলো এখানে বেশ ভালো প্রায়োরিটি পেয়েছে, অ্যালং উইথ এডিটেবল শেয়ারিং। হ্যাঁ, এবং এখানে হচ্ছে আমরা যদি কন্ট্রোল কে প্রেস করি তাহলে আই থিংক আমাদের কন্ট্রোল কে তে আমরা প্রেস করলে এখানেও কিছু এডিট এসেছে, আমি যতটা অফিসিয়াল ডকুমেন্টেশনে দেখলাম বা পড়লাম, লাইক ফাইল হ্যান্ডলিং এ আপনার ইমেজ প্রসেসিংটা কেমন হবে সেটা আমরা এখান থেকে চাইলে কিছুটা ফিক্সড করে দিতে পারি অটোমেটিক্যালি। এটা না, পারফরমেন্স, জিপিইউ পারফরমেন্স, এটা মানে অটোমেটিকলি ক্লিক আছে, দ্যাটস গুড। আপনি না থাকলে অবশ্যই দিয়ে দিবেন। এবং আরো কিছু জিনিস চেঞ্জ হয়েছে, ফাইল হ্যান্ডলিং আমরা দেখলাম, ডিভাইস এনেবল ওকম, ওকে ওকম যদি থাকে এটা অটোমেটিকলি এনেবল আছে। তো বেশ কিছু জিনিস অলরেডি এখানে চেঞ্জ হয়েছে এবং পাশাপাশি সম্ভবত ফটোশপে ওই চেঞ্জগুলো আসছে, আমি গুলিয়ে ফেলতে পারি। এডি ইলাস্ট্রেটরে আমাদের ওই প্রসেসিংটার জায়গাটা নেই এবং এখানে আরেকটা চেঞ্জ আছে রবি ফটোশপে, তো সেটা নিয়ে আমরা একটা ভিডিও দিব, প্রবলেম নেই।
তো এখানে আমরা শেয়ারিং এর বিষয়টা দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়গুলো মোটামুটি একই রকম আগের মতোই আছে এবং এখানে যে অপশনগুলো থাকে সেখানেও শুধু 3D এই যে এন্ড ম্যাটেরিয়ালস এখানে কিছু ব্যাপার চেঞ্জ আসছে। আমরা ইফেক্ট থেকেও জিনিসটা নিয়ে আসতে পারি, এখান থেকেও নিয়ে আসতে পারি। তো এখানে আমরা ক্লিক করার পরে আপনি যদি কোনো অবজেক্ট এখানে রেডি করেন, তো যে কোনো ধরনের অবজেক্টই হতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি এখানে কিছু প্রিভিউ অবজেক্ট হিসাবে দেখতে চাই বা ম্যাটেরিয়াল হিসাবে দেখতে চাই বা লাইটিং কাজগুলো করতে চাই, যে অনেক কিছু পাবো, সেগুলো নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারবো। এবং আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা এটাকে 3D অবজেক্ট করার পরে এখানে কিছু অবজেক্ট কাস্টমাইজ করতে পারবো। সো 3D নিয়ে আমরা আজকে তেমন কিছু দেখাচ্ছি না বা বলছি না, বাট এখানে বেশ অনেক কিছু আছে নতুন করে অ্যাড করার, অথবা আমরা 3D অপশনটা ঠিক এখানেও যে পেয়ে যাব। তো সেটা একটা বিষয়। এবং এখানে আমরা আর কিছু দেখাবো না। আমরা এখানে ইন্টারটুইনটা একটু দেখবো। আচ্ছা, ইন্টারটুইন কি, কিভাবে কাজ করে সেটাই মূলত মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে না, যে বেশ কিছু চেঞ্জ আসলে মানুষ যে পরিবর্তনটার প্রতি একটু বেশি ঝোঁকে। তো সেটাই তো অফিসিয়ালি যেরকম বলা আছে, আমরা যদি সেরকম একটা কিছুতে যাই, লাইক আমরা এরকম কিছু একটা ডিজাইন করতে পারি, অথবা আমরা রাউন্ডেড রেক্টেঙ্গল নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং এটাকে আমরা স্টকটা একটু বাড়িয়ে দিই, ফিল আপাতত দরকার নেই। ওকে, তারপরে আমরা এটাকে আমি অফিসিয়ালের কাছাকাছি একটু চেষ্টা করছি, কারণ সেম জিনিসগুলো হয়তো অনেকে দেখাচ্ছে, মিলে যেতে পারে। ওকে, এবং এটার যদি একটা ভিন্ন কালার দিই তাহলে জিনিসটা আমাদের কাছে বুঝতে সুবিধা হবে। আমরা এটাকে রেড দিয়ে দিই এবং এটাকে ব্ল্যাকের পরিবর্তে আমরা এই টাইপের কিছু একটা কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন এই রেডটা কি হচ্ছে, ওপরে আছে, এটা নিচে আছে, না বলে আমরা বুঝতে পারছি, খুব ভালো করে খেয়াল করেন। ওপরে আছে, নিচে আছে, নো প্রবলেম। তো এটাকে আমরা চাইলে ফার্স্টে আমরা আমাদের স্টকটাকে মাথায় গিয়ে আমি আউটলাইন স্টক করে দিই, তাহলে এটা ফিল হবে এবং বুঝতে সুবিধা হবে। তা আগে যেটা করতাম, আমরা এই জিনিসগুলোকে কোনো না কোনো ভাবে এখান থেকে শেপ বিল্ডার দিয়ে মার্জ টাচ করা অনেকগুলো কাজ করতাম। তো এখানে যে ব্যাপারটা, এইটাকে ওপর থেকে আমরা চাইলে নিচে এটাকে পাঠিয়ে দিতে পারি। ওকে, সো আমরা একটু ক্লোজ করে দেখি, দেখার চেষ্টা করি। সো হোল জিনিসটা আমার সিলেক্ট থাকবে। আমি অবজেক্ট থেকে আমার ইন্টারটুয়াইন মেক, নাথিং, কিছুই হয়নি। আমরাও জানি যে এখনো পর্যন্ত কিছু হয়নি, বাট আমরা যদি এইটাকে দেখার চেষ্টা করি, হ্যাঁ, এবং আমরা ঠিক এরকম ভাবে জিনিসটা একটা করব, ওপরে একটা সার্কেল নিই। আপাতত আমি এটা দিয়ে দেখি, তারপরে আবারও আমি জিনিসটাকে ওইভাবে করার চেষ্টা করব। আপনি যেই অংশটাকে নিচে পাঠাতে চান সেই অংশটাকে জাস্ট সিলেক্ট করবেন, দেখেন, বুম। তার মানে এইটা এখান থেকে নিচে গিয়ে উপরে উঠছে, তাহলে এইটাকে আবার নিচে গিয়ে অপর অংশটা উপরে উঠবে। দ্যাটস ইট, অবজেক্ট। সো আমরা দেখতে পাচ্ছি এটা একটা টুইস্টেড ব্যাপার তৈরি হয়ে গেছে। ইভেন আমরা যদি এখান থেকে একটা ইলিপস নিই, এটা মোটামুটি পিওর সার্কেল না হলেও চলবে, আমি এটাকে একটু চেঞ্জ করে ফেলছি। অ্যান্ড দেন আমরা 40 20 20 মতো রাখি এবং এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, সমানভাবে ছোট করে দিই। দ্যাটস ইট। এবং এটাকে আমরা অন্য ধরনের একটা কালার দিই, যেটা এখানে নাই বা দেখতে একটু অন্যরকম লাগবে। টুইস্টেড ইয়েলো, না ইয়েলো চোখে পড়ছে না, দেন আমরা এটাই থাক। সেখানে তাই আমরা সবগুলোকে সিলেক্ট করব। তার আগে আমাদের এই অংশটাকে আউটলাইন স্টক করা নেই, আমরা সেটা চাইলে করে নিতে পারি। সো করে ফেললাম, সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্ট ইন্টারটুয়াইন। ইন্টারটুয়াইন যেহেতু একটা আছে সেহেতু এখানে আমরা রিলিজ করে দিব আপাতত। সো সবগুলো একসাথে সিলেক্ট করে আবার এখন ইন্টারটুয়াইন আমরা এখান থেকে মেক করব। সো এখানে আমরা চাচ্ছি আগে যেরকম ছিল সেটাকে আমরা এখানে করব এবং সেটাকে এখানে করব। খুব ভালো করে খেয়াল করেন। সো এটাকে আমরা নিচে পাঠাতে চাচ্ছি। সো এটা আমার নিচে চলে গেল। এটা উপরে থাকবে। সো এটাকে আবার আমরা নিচে পাঠাতে চাচ্ছি। সাপোজ এখানে আমরা চাইলে
ফুলটাও করতে পারি, আবার এই অংশটাকেও শুধু নিচে পাঠাতে পারি। ওকে? বা ফুল অংশটাকে আমরা নিচে পাঠিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে আমার এই অংশটাকে যদি আমি নিচে পাঠিয়ে দিই, আচ্ছা, এখানে কোনো একটা ইস্যু তৈরি হয়েছে, ব্যাপার না। এবং আমরা এই ফুল অংশটাকে যেহেতু একটা ইন্টারটুইন করা আছে, সে আলাদা করে জিনিসটা নিচ্ছে না। কিন্তু ওভারঅল যদি আমরা হোল জিনিসটাকে অন্যভাবে একটু অবজার্ভ করি, এটা উপরে, এটা উপরে, এটা নিচে, এটা নিচে, দ্যাটস ইট। এবং আমাদের ২ টা অবজেক্টের যে জায়গাগুলাতে এটা ঠিক আছে। ওকে। সো ওভারঅল। সো এটা যদি দেখি একেবারে টুইস্টেড একটা ব্যাপার, হ্যাঁ? আমি সবগুলা জিনিস এখন একসাথে আমি চাইলে রিলিজ করলেও সবগুলো কিন্তু আলাদা, আলাদা অবজেক্ট হিসেবে পেয়ে যাবো। তাহলে ইন্টারটুইন যে কাজটা করছে আমাদের এই জায়গাতে, সেটা হচ্ছে ওভারল্যাপিং যে অবজেক্ট গুলো থাকে একটা, একটার ভিতরে ঢুকে গিয়েছে এরকম একটা ইলিউশন তৈরি হয়, সেটা আমাদের নানাভাবে তৈরি করতে হতো। অনেক বেশি সময় ব্যয় করে, অনেক ঝামেলা করে। কিন্তু আ এখন আমরা যে জিনিসটা দেখলাম বা আমরা যেটা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের ছোট্ট একটা টুল ইন্টারটয়েন, এইটার মাধ্যমে আমরা সহজে এটা করতে পারছি এবং এডিট করতে চাইলে আপনি আলাদা করে এডিটও করতে পারবেন, হ্যাঁ? যখন মেক হয়ে গেছে আপনি চাচ্ছেন আলাদা করে এডিট করতে। সো এই যে এটা এখন রেডি হয়ে গেছে। যেখানে, যেখানে যে ইস্যু গুলা আসছিল সেগুলো আমরা চাইলে একটু সময় নিয়ে ঠিক করে ফেলতে পারবো। সো দ্যাটস ইট। এটা হচ্ছে ইন্টারটুইন এর ব্যাপার এবং কি ফিচার গুলা নতুন করে চেঞ্জ হয়েছে সেটা, এবং আমরা Adobe Illustrator এর 2023 সিসির ফুল টুলস প্লাস প্রজেক্ট সহ একটা প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি খুব শীঘ্রই। আপনারা যদি ইচ্ছুক থাকেন জিনিসটা নিয়ে কাজ করতে, দেখতে বা আগ্রহী থাকেন টিউটোরিয়াল এর ব্যাপারে, অবশ্যই জানাবেন কমেন্টে, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।